যেমন তোমার বাড়িতে নেমে গেলাম, ঢাকা বললো কি করছিস, কথা বেশিক্ষণ বসবো না, শোন তুই গিয়ে এই যারা যারা যেখানে আছে যারা উপদেশ দিয়ে দেবো সেই মতো কাজ করবে। আমার বই সঙ্গে যেমন আরো জায়গায় আছে ওই সঙ্গে ডেকে বললাম, বা হারু যেখানে আছে হারুবের বললাম। আমি যেখানে গিয়ে আমার কর্তব্য এই নয় যে সাময়িক 70 বছর 80 বছরের মায়ায় আবদ্ধ হয়ে আমরা যেন অন্ধ হয়ে না যাই। আমরা চাই চিরকাল যাতে শান্তি পাই, চিরযুগের শান্তির পথ পরিষ্কার করার জন্য যা দরকার তা করার চেষ্টা করছি। এবং সেই চেষ্টার জন্য আমি যে জন্মটা এখানে আমার হয়েছে তার রেকর্ডটা সুস্থভাবে সুন্দরভাবে সুসম্পন্ন সফল হয়েছে। এবং তার জন্য আমি খুশি চিত্তে বেশ কিছু সংখ্যক ব্যক্তি সন্তানদের নেওয়ার ব্যবস্থার চেষ্টা করছি ও করব। আমরা চাই এখন যেখানে যেভাবে আছি এমন একটা জায়গা, এমন একটা স্থান স্থির করা হবে যেখানে আবার আমরা সবাই গিয়ে একত্র হয়ে আবার ঠিক এমনি করে এই চেহারা যার যার যে চেহারা আছে যেইভাবে যেদিন যেইভাবে দেখা দর্শন হয়েছে সেইভাবেই আমরা আবার এক জায়গায় মিলিত হয়ে আবার সেদিনকার কথাগুলো পুরনো কথাগুলো যেন সেখানে গিয়ে আমরা বলা বলি করতে পারি। এবং সেই হিসাবে আমি অপেক্ষা করব। আমি এটুকু করেছি, যাদের যাদের আমি লিখে দিয়েছি, আমি অন্যখানে আর কোথাও যাব না। আমি সেই জায়গায় থাকবো যতক্ষণ না পর্যন্ত, যতদিন না পর্যন্ত সব সন্তান এক জায়গায় স্থির না হবে, এক জায়গায় না আসবে, ততদিন পর্যন্ত আমি তোমাদের সাথে জড়িত থাকবো অন্যভাবে। সুতরাং তাতে তোমাদের কোনো ভাববার কোনো কারণ নেই। আজকে তোমরা ঘরে বসে আছো, চুপ করে জব করছো, ধ্যান করছো। আমি এসে তখন আচ্ছা বুঝতে ছিলাম, দাঁড়ালাম, দোকানে একটু জল টল খেলাম, চেয়ে নিলাম, এই অবস্থা মাঝে মাঝে হবে। এবং কথাবার্তা বলে দিয়ে যাবো। বেশিক্ষণ থাকা যাবে না, বেশি কথা বলা যাবে না, 2-4 কথা বলবো, তখন তোমরা দেখবে, তখন তোমাদের সাথে আলাপ আলোচনা হবে, কোনো অসুবিধার কারণ নেই। কিন্তু তোমাদের এটুকু আশ্বস্ত হইল যে তোমরা তো ফিরে তো অপেক্ষা করছি, যার যতটুকু সময়টুকুনো আছে সেই সময়টুকুনো এখানে কাটাতেই হবে। সেই কাটিয়ে তারপর যাতে এক জায়গায় আসো, আমরা সব এক জায়গায় আবার সব সন্তানরা হবো, সবার সেখানে আলাপ আলোচনা, ভাষণ, তত্ত্ব, বিষয়বস্তু, সেখানে আর মৃত্যু নাই, রোগ শোক, ব্যথা বেদনা নাই, আর এখানকার কোনো ঝঞ্ঝট নাই, কারো কিছু বক্তব্য নাই। আমরা স্বচ্ছ পবিত্রভাবে আমরা আমাদের কাজ চালিয়ে যেতে পারব। তারপর সেখান থেকে আমরা পরবর্তী স্তরে যা যার কর্মের অনুযায়ী পরবর্তী স্তরে আমরা পরে সেটা বিষয়বস্তু যেটা দাঁড়াবে সেটা করা হবে। সুতরাং তোমরা সেইভাবে তোমরা জেনে রেখে দিও, বুঝে রেখে দিও যে কখন কোন সময় তোমরা ভয়, নিশ্চয়ই আমি আজকে তোমরা নিশ্চয়ই ভয় পাবে না, যে দৌড়ে পালাবে না। আমার দেখে খুশি হবে, আনন্দই পাবে। একা ঘরে থাকলো 2টার সময় যদি যায় তখন মনে হয় ভয় পাবে, আমার মনে হয়েছে খুশি হবে। সেই হিসেবে খুশি হিসেবেই তোমাদের সঙ্গে যেমনি আলাপ করছি তেমনি তোমার সঙ্গে অনেকটা করছি। তোমরা লক্ষ্য করবে তোমাদের বাড়িতে গিয়ে, ঘরে গিয়ে, অথবা একটা জায়গায় খালি জায়গায় দাঁড়িয়ে আছো, পাট করে দাঁড়িয়ে চলে গেলাম, আশীর্বাদ দিয়ে গেলাম, আর তোমাদের থেকে একটা ফল নিয়ে গেলাম। সুতরাং তোমাদের কোনো ভাববার কোনো কারণ নেই। এখন রোগের যন্ত্রণাটা তো আমার হাতে না, যন্ত্রণাটা তো পাচ্ছি। একে যদি লাঘব কিছু করতে পারো, তেমন কোনো ওষুধ তোমরা দিতে পারো, এমন কোনো চিকিৎসার ব্যবস্থা করতে পারো, আমি সেটা গ্রহণ করবো, আমি সেটা করবো। তুমি ভালো করতে পারো। আমি ভালো হতে চাই না তাই আমি করবো না, আমি ভালো হতে চাই। যেগুলিন থাকি সেগুলো তোমাদের পাশে থাকি, আমার কোনো আপত্তি নেই। আমি মৃত্যু কামনা করি না, কিন্তু যন্ত্রণাকে উপশম করার জন্য তোমরা যদি কিছু করতে পারো আমার আপত্তি নেই। কিন্তু আমার হাতে নাই, আমার কিছু করার নাই। আমার শেষ খেলা শেষ হয়ে গেছে, কারণ ডাক পড়ে গেছে,
আমি কিছুতেই আর আটকাতে পারছি না, কোনো দিক থেকেই না, মানুষই শিথিল করে নিয়ে যাচ্ছে। তবুও আমি চেষ্টা করছি যে কিছুদিন থেকে কিছুটা আর একটু কাজ বাকি ছিল, সেই কাজগুলো সুসম্পন্ন করা, সেইভাবেই চলবে। যে যার যার উপরে যে আদেশ জারি করা হবে সেইভাবে সেই আদেশ যেন তোমরা পালন করে চলতে পারো, এইটুকুনি করবে না। যেহেতু ঠাকুর নেই, হামসে হাম আমরা সব করেঙ্গা দেখেগা, এই নয়, ঠিক ধী স্থির নম্র চিত্তে আদেশগুলো পালন করে যাবে। আমি এটুকু দেখব, তবে আমি খুশি হব, সবচেয়ে ভালো। এবং সবভাবে সব জায়গায় নাম গান কীর্তন চালাবে, সব সুন্দরভাবে কাজ করবে এবং সবার সাথে সবাই আন্তরিকতা বজায় রেখে। এবং মাঝে মাঝে আমি দেখা দেব, এটা তোমরা প্রত্যেকেই টের পাবে, অনেকেই টের পাবে, সেটা অসুবিধা কিছু কারণ নাই। এখান থেকে বিলেতে তো গিয়ে থাকে 1 মাস 2-4 বছর 5 বছরের জন্য যায়। আমি যদি এখন ফরেনে যাই, ফরেনে যাচ্ছি মনে হয়, তো ফরেনে গিয়ে যদি আমি আবার তোমাদের সঙ্গে দেখা করি, তাহলে তো কোনো তোমরা ভাববার মতো তোমাদের কারণ নেই। আসলাম, দেখা করলাম, খাওয়া দাওয়া করে গেলাম, কিছু নেই। তোমরা আপনার কাছে বলবা, ডক্টর করবা, মাঝে মাঝে। কিন্তু আদেশ অমান্য করবে না, এটুকু কোনো মানে যে বুঝতে তো তাদের তাদের কিছু আশ্বস্ত হলে যে যদি কাছে পাও, ফিরে পাওয়া যায়, এখান দিয়ে কথা বলছি, দুঃখ করবার কিছু নাই, মনে করো আমাকে নিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে, আমি যে তোমার কাছে এর বসে থাকি, কি করলাম, তুই কেমন আছো, যাক না, আসলে যাচ্ছে, আমি পরে যাবো না, যাচ্ছে তো নিয়ে, তুই যে হামেলে রইলি, তাহলে আপত্তিতে কি আছে তোর? যদি আমাকে পাচ্ছিস একটা পা কেটে যদি ফেলে দেওয়া যায়, পাটা যদি নিয়ে ওখানে আগুনে পুড়িয়ে ফেলে দেয়, আর তুই বসে বসে সেই লোকটার পাটা দেখবে না ক্ষেত্রে, যে লোকটার পাটা পুড়তেছে হরিবল বাকি নিয়ে যাচ্ছে, আর তোর কাছে আমি যদি পাশে বসে থাকি, তাহলে আপত্তিটা কি বল? বল না, বলো বলল আপত্তি দেখেছো? তবে আমি তোর পাশে বসে আছি, কথাবার্তা বলতেছি, প্ল্যান পরিষ্কার হয়ে গেল, আর তো তবু যন্ত্রণা করা হবে না, আমার নিয়ে তো যন্ত্রণা অনেক হয় সময়, সব যন্ত্রণা অবসান হয়ে যাবে। আর বলবো না, এই তো কথাগুলো সকালবেলা বন্ধু না, কি রান্না করবো সেটা বলতে এগুলোকে বোঝার চেষ্টা সাথে থাকবো, বসে থাকবো, মাঝে মাঝে দেখা দেবো। আসে বসে দিলাম, কি ওষুধে ভালো হবে আমরা তো কিচ্ছুই জানি না, কত তো খাই না সেগুলি শুনতে কিচ্ছু হবে না। যাই হোক, তোমাদের সাথে বলা হলো, তুমি তো যাতে না থাকো থাকো, যখন নিয়ে যাবো তখন বলতে পারি, ডাকতে ডাকতে বলতে পারি কি কয়, ভালো কথা তো। কথাগুলো যদি বলি তাহলে আমার দিলে কি লাগবে না, দরকার নাই, তুমি তোমার ওই সব দরকার ডাকুন পাঠাই দাও না কেন, তোমার হাতে তো আমি আগে যাই গিয়া, আমি কে লেগাইছিলাম নাকি। আচ্ছা, আদেশ
যারে যা বলে যাব কাটায় কাটায় সে সেইভাবে চলবে, এখনো চলবে, আদেশের অমান্য কেউ করবে না। এটা আমার আস্তে আস্তে তোর একটা ভাত দিয়ে দেবো, রান্না খেয়ে যাবো। কি কো তুমি? সত্যি সত্যি ও ঠাকুর আমার ভালো লাগে না ঠাকুর। ও ঠাকুর কি শুনো এখন ওর ভাই মাতল পোলা পোলা হইতো, 10 বছর পরে আইতো, তুই না করতে পারছিস? বিলাত না, সেটা আরেকটা জায়গা বলো। বিলাতের লাগে হয় না ঠাকুর, হয় না। আমি বিলাত পাঠাবোই না, কারো তোমারও পাঠাবো। আমি ভালোবাসি না বিদেশ, আমি একদম ভালোবাসি না ঠাকুর। না ভালো থাকলে একদম যথেষ্ট আছে, আমাকে পয়সা করি আর লাগবো না, টাকা পয়সা না আমার লাগবো না। আমি কোনোদিনও চাই না, আমি কোনোদিনও বিদেশ চাই না, যেই না যেয়ে নেই ঠাকুর তোমার। যেতে চাস তো? তাহলে চুপ করে। প্রত্যেক জায়গায় নেওয়া, তাদের গেলে তো আর ঠেলা গাড়ি যাওয়া যাবে না। হ্যাঁ, তাদের গেলে কি যাবে, তার পথ আলাদা। হ্যাঁ, এখানে ট্রেন দিয়ে গিয়ে বোম্বে গেলি, বোম্বে থেকে চাঁদের পথ তোমার পথ এক না। কথা বলছি, চাঁদে গেলে তো পথ আলাদা। আমার যে একটা চাঁদ আছে না, সেই জায়গাটা কত নিব আমি, কথাটা বুঝিনি। আমার জায়গা আমি তো নিব, সেই জায়গাটা আমার ঠিকঠাক করতে হবে। তো এতগুলি লোক যাবে, এতগুলি সন্তান যাবে, তাদের ব্যবস্থা করা, তাদের গুছানো, তাদের সুন্দরভাবে থাকা। তারা প্রত্যেকে একজন বড় বড় হয়ে যাবে, সুন্দর হয়ে থাকবে, আমার কাছে থাকবে, আমার সঙ্গে মিশে দিতে থাকবে। সেখানে রান্নাবাড়ি করি, সেখানে সব করবি। মাঝখানে কয়েক বছর খালি পিরিয়ডটা খালি বন্ধ থাকবে, মাঝখানে কয়েক বছর, বুঝলি না? তখন সব আস্তে আস্তে সব নিয়ে যাবো, পারবে যাবে, তাড়াতাড়ি নিয়ে যাবো। কয়েক বছর সব নিয়ে যাবো, আমি সব বার করে দেবো তাড়াতাড়ি, সব এই রবি আছে কোনদিন থাকবো, আমি গেলে বার করে দেবো। কিচ্ছু না, চেঁচা কিছু আইয়া যদি দেখা দিই, আইয়া ঘরে দেখা দেবো। তো পরিষ্কার একেবারে যে জামাটা দিবি, জামাটা দিয়ে দিবি, আমাদের যে জামাটা বুঝে আসবো। ভালো থাকো, যে জামাটা দিয়ে দিবি, বলতে হবে তো। কথাই যদি আমি বলতে না পারলাম তাহলে কি করে হবে? ঘটনা তো আমার ঘটনা যেরকম সেরকম তো বলবো আমি। মানুষটা হইলাম দইবে, ঘটনা বলবো কি আমি মার্কেটের কথা বলবো? ঘটনা হইলাম দইবের লোক, দইবের কথা তো আমি বলবো। আমি যেই দেশের লোক সেই দেশের কথা তো আমি বলবো। আমি এলাম বাচ্চা বয়স থেকে, শিশু বয়স থেকে। 2 বছরের সময় বাবা গিয়ে আমার কানে ধরে এলো, তুই শিকল না দিয়ে গিয়ে কলা বাগানে গিয়ে বলে দিচ্ছি। 2 বছর বয়স, আস্তে আস্তে কত কষ্ট করে নামছি, আমি কত ঘটি দিয়ে নদী দিয়ে দরজা করছি, শিকল দিয়ে গিয়ে বাবা খুঁজছে ভাই না গিয়ে খুঁজতে খুঁজতে দেয় কলা বাগানে বলছে 2 বছর কেমনি গেলি দেখি ঘটি আছে বাটি আছে সবই আছে। এই 2 বছর বয়স, 3 বছর বয়সে ছবির তলে খালের তলে গিয়ে বহি রোজ বাবা শুয়ে থাকে যখন আসলে নামি খালের তলে দুটো হয়েছে। তারপরে বাবা উঠে বসে বসে দেখে দেখছো তোর ফুলের কাণ্ড, ওই যেখানে বসে চুপিয়ে বসেছে। মায়ের মাকে কি করবে বসলে, এখন বসে আর ও কি চিন্তা করে, ওই জানে কি করবে। হ্যাঁ হ্যাঁ দেখে সে রয়েছে বুধে আবার শোয়াচ্ছে। তারপর দেখি যে বিছানার মধ্যে বলে দিচ্ছি, বুঝলা ঘন্টার পর ঘন্টা 21 ঘন্টা 22 ঘন্টা বসা। হ্যাঁ
তারপরে বেটার ঘর করলাম 4 বছর বয়সে, বেটার ঘর একটা করলাম, ওই ছবি আছে আগের বেটার ঘরের মধ্যে বসেছি। 5 বছর বয়সে আনন্দ মাস্টার আছে স্কুলে ভর্তি করে দিয়েছে, আনন্দ মাস্টারকে দীক্ষা নেয় 5 বছর বয়স। চিন্তা করে দেখো তুমি, সেই ব্যক্তিটা 5 বছর বয়স, তখন আমি আনন্দ মাস্টার বলি জব করতে, তো মাস্টার মাস্টার এইভাবে চলবো, এইভাবে চলবে না। এই পার্সেলে কত মাস্টার এলো, কত মাস্টার গেল, আপনিও যাবেন, এভাবে চলবো না। কি করতে হইব, মানে বসেন, একটু কাম করেন, চিনেন। আসমান করেছিলাম মাত্র, আসমানটা চিনেন, এই তারপরে এই সব চলতে ছোট বয়সে 5 বছর, 6 বছর, 7 বছর বয়স, 8 বছর বয়স, ক্লাস 2 বড় স্কুলে ভর্তি হয়েছিল। মহেন্দ্র বাবু জিজ্ঞাসা করলো, বলো তো নীতি সুধাবা নাম কি? আপনি তো জানেন স্যার, আমরা জিজ্ঞেস এলাম পানা করে দিলাম। শরীর বাবু পাওয়া নিয়ে যায় না, ছেলে ভালো দিলে ভর্তি করে, ভর্তি করে কি গেলে ভর্তি করে, কোথায় গেলে ভর্তি করে। ওই যে বাবা যখন ভর্তি করে দিয়ে আমার যায়, বাবা কাঁদতে কাঁদতে যাইতেছে, বাবার দিকে তাকাইতেছে। আমি আমার দৌড়ে স্কুলতে ছুটে গেছি, বাবার দৌড়ে ধরতে গেছি। বাবা কেন কাঁদছো, কেন কাঁদছো, এইটুকুনি বিজয়ের জন্য তুমি কাঁদছো? না, কান্না দেয় আমার চোখে চোখে জল দেখছে, তুমি কি জন্য? ও কাঁদতে কাঁদতে যেতেছে। সরল মানুষ ছিলেন তো, চোখে জল বসতে 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 যেতেছে। এই শীতের দিনে বন্ধু ভর্তি হয়েছে, শীতের দিনে ভর্তি হয়েছে, যাদের বসতে করতে হয় শীতের দিনে বসতে। বাবা আলোর খয়রা রঙের আলোর গায়ে চোখ বসতে বসতে বাবা যেত। আমি বললাম বাসা আসা, আমার বাবা কাঁদতেছে, আমি যাই। আমার ডাকে দিয়েছে, বাবা কাঁদতেছে, আমি যাই কিছু, বাবা আদর করে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, আমি দৌড়ে গেছি, বাবাকে ধরেছি, জোরে ধরে, বাবা তুই কাঁদছিস কেন, কাঁদবে না, বা তুই এসে বলি স্কুল, আমি শুধু মাঠে মত নিয়ে এসছি, শিখে যাচ্ছি। কি বলেছি? আমার বাবা কাঁদতেছে, আমি পুলে নিয়ে আবার আমার বাবা লেগেছে আমার আস্তে আস্তে বলে দাও ঠাকুর, কি করবো আমরা তো কিছুই জানি না ঠাকুর, তোমার ওষুধ তো জানি না ঠাকুর, ভালো হয়ে থাকো ঠাকুর, আমাদের রোগ দিয়ে মেরে গেল ঠাকুর, ঠাকুর তুমি না রাখলে হয় না ঠাকুর, না 10 তারিখে আর বলো না ঠাকুর, ঠাকুর না ঠাকুর, হয় না ঠাকুর, ঠাকুর না ঠাকুর, ঠাকুর কি ওষুধ আমি তো জানি না ঠাকুর, কত তো ওষুধ খেলে ঠাকুর তুমি, তোমার তো সারার ওষুধ হয় না ঠাকুর, না পারি না ঠাকুর, কি ওষুধ খাবে তুমি? ও ঠাকুর ফাড়াও কি করবো জানি না ঠাকুর, কিছুই তো জানি না ঠাকুর, কিছুই তো জানি না কি হবে না সিগন্যাল তো আছে, ঠাকুর কি করবো জানি না ঠাকুর, তোমার তুমি বলবে না আমরা তো জানি না ঠাকুর, কি করবো ঠাকুর, কোথায় যাবো ঠাকুর? তুমি চেষ্টা করলে তো হচ্ছে না ঠাকুর, আমাদের বলে দাও কি আনবো তোমার জন্য ঠাকুর, তুমি সবাইকে তো ভালো করলে ঠাকুর, তুমি তো অসুস্থ, কি করবো ঠাকুর? কেউ তো তোমার ওষুধ দিতে পারে না ঠাকুর, তুমি কি করে ভালো হবে? শুনে কি হবে ঠাকুর? একটাই তো হয়ে গেছে ঠাকুর, আর শুনে কি হবে ঠাকুর? না তুমি ভালো হও ঠাকুর, তোমার বয়স বেশি না, তুমি যত বলো তত না, আরো থাকো তুমি, না না ঠাকুর, আর কি ঠাকুর, না কিছুই নাই, এই কথাগুলো বলে গেছে ঠাকুর, তোমার কি ওষুধ দিলে ভালো হবে বলছো? আমরা কি আনবো বলো, আমি তো জানি না কিছু, ওষুধের কথা বলা হয়েছে, তোমার ওষুধ খেয়ে দিলে ভালো হতো না তো তুমি, না ঠাকুর হয় না ঠাকুর, তুমি কত বলছো কথা, হয় না ঠাকুর, না ঠাকুর বলতেই পারে না ঠাকুর, না কি করবো বলো আমাদের, না ওগুলি না, তুমি সুস্থ হওয়ার কথা বলো,
কথা সুস্থ যে হবে কি করণীয়? আচ্ছা তোমরা ধ্যান করবা, আস্তে আস্তে যা যা দিয়েছি এটা বেশি করে চালাবে। ঠাকুর না এইসব কথা হয় না ঠাকুর, ধ্যান দিয়ে কি হবে? তুমিই থাকবে না, কি করবো তাইলে? তুমি দাও। তোমার কথা কি হয়ে যাবে সব না বেশি ভক্তি দেয় আমি আসছি যে দেশ থেকে সেই দেশের বাচ্চার কথা তোমাকে শোন কিছুটা, শোন, এটা তো গল্প নয়, এটা বাস্তব কথা। এই কথা আমি বলি না সাধারণত। যে দেশের বাচ্চার কথা বলছি, সেই দেশে যাওয়াটা ভাগ্যের দরকার মানুষ বলে, এটা সাধারণত যেতে পারে না। অনেক জপ তপের দরকার, অনেক সাধনার দরকার, এটা সম্ভব নয়। কয়েকশো জীবনেও সম্ভব নয় যে ওই জায়গায় গিয়ে পৌঁছানো। সেই পৌঁছানোর পদ্ধতি অতি সহজে সেখানে পৌঁছে দেওয়ার মতন অবস্থা সৃষ্টি করতে পারি, এবং সেটা করা হবে। অতি সহজেই সেখানে তারা যেতে পারবে। সেটা যদি করে দিতে পারে তাহলে তারা কত ভাগ্যবতী তারা ভাবতেই পারবে না এটা কত সুন্দর কাজ করে দেওয়া হবে। তার জন্য আমাদের যেই যার উপরে যে আদেশ বা আইন জারি করা হবে সেইভাবে সেই আদেশ আইন জারি করা। কিন্তু এই আদেশ আইন অমান্য করার জন্য কতগুলো বিরুদ্ধ শক্তি সবসময় ক্রিয়া করবে, এটুকু আমি জানিয়ে গেলাম। আমার বর্তমানেও চলছে, অবর্তমানে আরো বেশি চলবে। এবং তোমাদের ওই পথ থেকে যাতে ওই গতিটা না পাও, ওই পথটা না পাও, আমি যে আদেশ করে গেছি, আদেশ মতন তোমরা যাবেই। কিন্তু একমাত্র নষ্ট করতে পারে আদেশ অমান্য করে যদি তোমাদের অন্য পথে নিতে পারে, তবেই সেই পথটা নষ্ট হতে পারে। তাছাড়া কেউ নষ্ট করতে পারবে না, অন্যভাবে কেউ নষ্ট করতে পারবে না। তোমাদের পথ সহজ হয়ে যাবে, পাসপোর্ট হয়ে গেল। কিন্তু একমাত্র তোমাদের নষ্ট হতে পারে যদি তোমাদের বিরুদ্ধ শক্তি যদি তোমাদের বিপথে এমন পথে ভুল বুঝিয়ে এমন ভুল বুঝাবে, তোমরা ওইটাই যদি সঠিক মনে করে সেই পথে চলে যাও, তবেই বুঝবা তোমাদের একেবারে স্যার ওদিকেও হইব না, এদিকেও। যে যার কথায় ভুলে চলে গেলে তার সীমানা হইল শহীদপুর বাজার পর্যন্ত, ওই তো বুঝলো এখানে খুব সুচুর, সেও শেষ, তুমিও শেষ। আর ওই যে লাইনটা দিয়ে কথাটা দিয়ে গেলাম, যে গন্ডিটা দিয়ে গেলাম, গন্ডির বাইরে কিন্তু যেও না মা, হ্যাঁ গন্ডির বাইরে যেও না। যতই যে যা আসুক, এমনই বিরুদ্ধ শক্তির প্রভাব গন্ডির বাইরে তার খেতে হবে। তার জন্য কাণ্ড কাণ্ড সৃষ্টি হয়ে গেল, বিরাট কাণ্ড হয়ে গেল। তোমাদের যে গন্ডি আমি বেঁধে দিয়ে গেলাম, আর কিচ্ছু না। তোমাদের আদেশ, এমন কোনো আদেশ তোমাদের দেওয়া হয় নাই যে তোমরা 24 ঘন্টা একবার খাবে আর খাবে না, তা নয়। এমন কোনো আদেশ দেওয়া হয় নাই তোমাদের অন্য কিছু। শুধু কয়েকটি কথা, যেই কথা শুধু যার যার কথা যার যার বলা হবে সেই কথা কোটি পালন করে চলে। যতই যার তোমাদের আর অন্য কাজ কর্ম যা কিছু করো, তাতে কোনো বাধা কিছু নেই। শুধু সেই কয়েকটি কথা একেবারে ভিতরে হৃদয়ের স্থলে রেখে দেওয়া হবে। যত প্রলোভন, যত বিরুদ্ধ শক্তি এসে তোমাদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবে, ওই গণ্ডির বাইরে যাবে না। এই একটি কথা তখন তো আমি উপস্থিত থাকতেছি না, আর তো কেউ বলিয়া থাকবে না, শুধু বলিয়া তো বলা থাকবে ওই লেখাটা, কসন সাবধান, ওই সাবধান কথাটাই শুধু থাকবে, ব্যক্তি আর নাই। রাস্তায় ব্যক্তি থাকে না, ওই কথাটাই থাকে, সাবধান, আস্তে আস্তে চালা। এখানে বাম আছে, এখানে স্কুল আছে, এখানে কলেজ আছে, এখানে হাসপাতাল আছে, ওইগুলি হলো একমাত্র নির্দেশ, ইঙ্গিত, সেইভাবে চলতে হবে। এইটাও ঠিক তাই, এখানে বাম আছে, এখানে স্কুল আছে, এখানে কলেজ আছে, এখানে মোড় আছে, এইভাবে সেখানে স্লো গতিতে চলতে হবে, আস্তে চলতে হবে, এইটুকু নির্দেশ থাকবে।
সেইভাবেই চলতে হবে, তবেই আর কিচ্ছু ড্যাং ড্যাঙে চলে যায়। আর মাঝে মাঝে যেভাবে ঠাকুরকে দেখতেছ, যেভাবে কথা বলতেছ, ঘরে বসে যে ঠাকুরকে সেভাবে পাও, তাদের কোনো আপত্তির কোনো কারণই থাকতে পারে না। ঘরে বসে দিলে, চায় খেতে দিলে, গল্প করতে দিলে, এই গল্পের মধ্যে গিয়ে বাধা সৃষ্টি হলো, গল্পের মধ্যে গিয়ে তো বাধা গিয়ে দাঁড়ায় গেল। কেউ পুরুষলোকে ডাক দিলেন, ঠাকুর ওরা দিত এই তো দরকার দিতে আসছি না, তুই এত গল্প করছিলি, অসুবিধা হলে তো বয় 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 তো বসলাম, দুই চার জিনিস কথা বললাম, খোঁজা লাগলো, খেতে দিতে তো কিছু, তখন রান্নাবাড়ি করেছে, সময় দেরি হয়ে যাবে, একটু তখন তার ডায়াবেটিসের ভয় থাকবে না, তখন পান তো রসগোল্লা খাওয়া যায়, তখন খেলে আর ব্যাধি থাকবে না। যে ব্যাধির ভয়ে খাইনি এতদিন, তখন একেবারে এক পাত্র ভরে দিলেও খেয়ে নেওয়া যাবে, তখন রসগোল্লা পান তো লেডিগিরি খাওয়াই দিই, তখন তোকে বলবো যে ভয় এতদিন খাইনি, বুঝল, এখন খেলাম, এখন আর ব্লাড সুগারের ভয় নাই, তুই কেমন আছো, তোরা কেমন আছিস? আচ্ছা, তখন কটা নির্দেশ দেবো যে তুই গিয়া মিঠা করি, মিঠারে গিয়ে এই কথা বলবি, অঞ্জলির গিয়ে কথা বলবি, কাবিরের গিয়ে কথা বলে দেবি, অনেকে এইভাবে নির্দেশ দিয়ে দেবো, সেটা বলে দেবে। সেই নির্দেশটা যে তোমার, এটা কি করে বুঝলো ওরা? আমি এবার তোমরা জানিয়ে দেবো আবার যে আমি এই কথা বলা যাবো, ও বলে আসছে। আমি বেশিরভাগ সময় গিয়েই মাঝে মাঝে গিয়ে রাত্র, আমার টাইম হইল রাত্র 3টার সময় সাধারণত আমি দেখা যায় 3টার সময় সে ওই একটা টাইমে পাস করবো, হ্যাঁ সব ওই 5 সেকেন্ড টাইমে 3টার সময় এই প্রায় 200 বাড়ি দেখা করে যাবো। সেটা অনেক করে, এখন সুস্থ হওয়ার জন্য কি সেটা বলে দিয়ে জানে, বুঝবে কি করে। আর যারা ভয় পাবে দেখলে তাদের বাড়ি যাবো না, যারা ভয় পাবে না তাদের দরজা কাঠো করলাম, ঘরে ঢুকতে পারি এমনি, এমনি ঘরে ঢুকবো, কষ্ট করে ঢুকবো, এমনি ঢুকানি খটখট করবো, তারপরে কে আর খোর গলার শব্দ শুনলেই বুঝতে পারবে খোর আমি এসছি, তখন ফিরে দেবে। একটা আসন রেখে দিও আমার লিগে, আর একটা পাত্র রেখে দিও, কখনই রেখানো, আর বাস রাত্রে এসে বলে দিয়ে দেবো এবং সঙ্গে কালকে আমি একটা মিষ্টি খাবো, আর 1 গ্লাস জল খাবো, কালকে একটা মিষ্টি খাবো, এই কথা বলে দিয়ে দেবো। তারপরে মিষ্টি রেখে দিবি, আমি একটা মিষ্টি খেয়ে চলে যাবো। প্র্যাকটিক্যাল কাজ করো, কার বাড়ি যাবো, কার কথা ঠিক নাই। অঞ্জলি আছে শিবপুর, ওইখানে গিয়ে শিবপুর থেকে গিয়ে দেখাবে, অঞ্জলি গিয়ে কথা বলতাম। এখন কি করবে? 1 মিনিটটা বলে দাও। এখন তার চিকিৎসা তোমাদের, এখন তার জিজ্ঞাসা করবে, সেটা তুমি বলবো, সেটা তোমাদের হাতে, যদি পারো আমাদের হাতে তোমাদের হাতে আছে, যদি পারো করো, আমি রাজি। কি করলে হবে সেটা তুমি আমি কিছু বলবো না কিছু, আমাকে আর আমার ব্যাপারে কোনো জিজ্ঞাসা করবে না। চিকিৎসা শাস্ত্রের যত রকম আছে সব করো, আমি রাজি আছি। আমরা তো কিছু বুঝি না। অর্থ যত লাগে আমি দিতে রাজি আছি, চিকিৎসা যত ভালো হোক আমি রাজি আছি, এবং তার জন্য সারাংশটা তুমি করো, আর কিছু চিন্তা করতে হবে। সাধারণত তোমাদের আছে। না যাই না তো সহজে মন মার ওষুধ দিয়া শরীর অসুস্থ করা হইল, ওষুধে দিয়ে ওষুধ কাজে তবে তোমরা নিজেরা 4জন 5জন ছেলেরা হইলে মেয়েরা একাত্র থাকবা, গুছিয়ে গেছে থাকবা, গুছিয়ে গেছে চলবে, ওখানে একবারে ইনস্ট্রাকশনটা দিয়ে দেবো, আমাকে একটা জায়গা এখানে একটা আসন করে রেখে দেবে, তাড়াতাড়ি যেন ওই পাশে আসন করতে না হয়, দূরে হয়, কিছু করতে না হয় আর কি। বেশিক্ষণ থাকো যাবে না তো, তাহলে ওগুলোকে মাথা মাথা খাওয়া নিয়ে যাবো, জিনিসপত্র নিয়ে যাবো। ঠাকুর কি করেছে ওইসব, কথা হইল নাকি? এই যে ওই দেশের জিনিস খেয়ে দেবে, না না, সেটা বলো তুমি। তুমি কেমন সুস্থ হওয়ার জন্য আমরা কেউ লাগে স্বাদ সেই জিনিস তুমি থাকলে স্বাদ,
জিনিস আর খাইতে লাগবো না, তুমি থাকো, সেই সাথে আমাদের হবে। কোন তথ্য কথা বলি বেটা? ঠিক আছে, কথাগুলো মনে রেখে কথাগুলো। কোনো রকম কোনো কনস্পিরেসি, ষড়যন্ত্র, নানা রকম বুদ্ধি বাদ্ধি কোনো কিচ্ছু রাখবি না। যা বলি সেগুলো কাজ করবি। ঠাকুর কিন্তু মামুলি ঠাকুর বাদ নাই, এগুলো সব রকম সব দিকে আছে। যেমন লাগে যেমনি কমে সামনে চলবা, যেইভাবে চালাবো সেইভাবে চলবে। বুদ্ধি বাদ্ধি বেশি খেলা যাবে না আমার কাছে। যেইভাবে যা জানে দেখবা, কাজ করবো, ব্যাস হয়ে যাবে। কাজ দুঃখ করেছে না, যদি যাওয়ার সময় তো দিয়ে যাবে, তখন আমি বলতে পারি আস্তে আস্তে যা, এই কথা তখন কানে কানে কথা বলতে পারি, তোর এই করবি এই করবি এই করবি এই করবি, কান পাইতে শুনে নিবি, সব শুনবি, ভয় পাবি না, কিচ্ছু করবি না। আসল কথা সুস্থতা এগুলো এগুলো রবীন্দ্র রায় আছে, আছে প্রফুল্ল আছে। প্রতিবাদী তোমার তো তুমি ছাড়া কারো দ্বারা কিছু হয় না। ডাক্তার দেখানো করতে পারেনি তো। এখন তুমি করো কিছু, এতগুলো লোকের মনে থেকে তুমি তাকাবে না। 8 ঘন্টা অন্তর প্রস্রাব পাচ্ছে, এতগুলো প্রস্রাব হয়। যখনই প্রস্রাব বন্ধ হবে সেই দিন বলবে চিন্তা মারবে, প্রস্রাব বন্ধ হয়নি আমাকে অজ্ঞান করে। আমি জানি না প্রস্রাব 8 ঘন্টা পরে পরে প্রস্রাব হচ্ছে। প্রতিদিন প্রস্রাবে একটা ব্রিক কালার চলছে, একেবারে ব্রিক কালার। এতদিন ধরে যে ডাক্তার দেখানো, যে একটা আগে তো ডাক্তার দেখাচ্ছি, আগে উঠে জেনেছি, সব ভালোই ছিলাম। কোনোদিনই কোনো ডাক্তার কিছু করতে পারেনি। এখন ভালো তোমার তো তুমিই করো। চোখ আফসা দেখতেছি, সব খতম হয়ে যাচ্ছে। সেটা তুমি আমার করো, কেন তুমি দৃষ্টি দিচ্ছ না ঠাকুর তোমার দিকে? আচ্ছা, তুমি অনেক কিছু শুনতে চাই না ঠাকুর। আর কথা হলো, আমি যদি কখনো নির্দেশ দেই, যেমন রবির কাছে গেলাম, টেপ রেকর্ড যদি রেখে দাও সেটাই ভালো হবে। টেপ রেকর্ড, টেপ সবসময় একটা সেট একটা রেডি রেখে দিবে, যে ছেড়ে দিবে, ওই কথাগুলো তোমরা তুলে নিয়ে নেবে, তাহলে হয়ে যাবে নির্দেশটা। ওইটা তোমরা রেকর্ড করে বাজার ছেড়ে দেবে। আমি তারিখ দিয়ে কথা বলবো, 7 তারিখ আগে আমি এলাম, এই অবস্থা। বলতে পারে যদি আগের কথা যদি বলে, যদি আগের কথা বলার কথা বলতে তো পারে তোমাদের। আমি বলবো তখন এমন কথা বলবো যে এই ঘটনাটা ঘটে গেছে, আমার পরে যেটা ঘটছে সেই কথা যদি আমি মুখ দিয়ে বলি তাহলে তার ই হবে না, ভুল থাকবে না, বুঝতে পারছো না? যদি বলি ওখানে গেছিলে, আমি দেখলাম ওইখানে কেন করছিলে, কথা কাজটা করা তোমার উচিত হয় নাই। তারপরে এদের সেই ঘটনাগুলো যদি আমি পরিবেশন করে যাই, তাহলে 2-4টা কথা দেখা দেবো, তাহলেই বলবো দেখে তো ঘটনা তো ইয়ের ভুলে গেছে, অনেক পরে ঘটনা, মুখ দিয়ে শুনতে হবে। সেটা নেই, এই ঘটনা কিন্তু আর অন্য গলা তো নেই, সে ঘটনার কথা বলে দেবো। অথবা ক্যামেরা রেখে দিও, ক্যামেরা দিয়ে ফটো তুলে রেখে দিও। তোর জামা কাপড় রেখো, খালি গাইতে বেরছো, তোদের জামা কাপড় থাকবো না, তোর জামা কাপড় দিয়ে দেও। আচ্ছা, ফটো তুলে রেখে দিও। অনেক ফ্যাসিলিটি আমার আছে, অনেক সুযোগ সুবিধা প্রকৃতি আমাকে দেবেন, যেটা যে পর্যন্ত আমি ব্যবহার করতে পারি সে পর্যন্তই ব্যবহার করবো, তার চেয়ে বেশি ব্যবহার করবো না। তোমাদের নিয়েই ফটো তুলবো, এবং সেটা যে সেটা আগের নয় সেটা তোমরা সেভাবে বুঝিয়ে দিও, সেভাবেই তোমরা তুলবা, যেটা প্রমাণ করতে পারো যেটা হালের ফটো, সেভাবে তোমার প্রমাণ রেখেই পারবো। হালের একটা পত্রিকা যদি দাও আমার হাতে, একটা পত্রিকা, যুগান্তর পত্রিকা, আনন্দবাজার পত্রিকা হাতে যদি দাও আমার, এই খবরটা আমি দেখতেছি, যথেষ্ট।
এগুলো করে রেখো, এগুলো তোমাদের নিজেদের জন্য, আমার রেটের দোকান নাই, নিজেদের মধ্যে। আর নাম গান কীর্তন ঠিক মতো চালিয়ে যাবে। কখনো প্রশাসনের মধ্যে মাঝে মাঝে এই চেহারা না হোক, চেহারা আমি রেখে পারি, মাঝে মাঝে প্রশাসনে যোগ দিলাম। বেশিরভাগ সময়টাই কাটাবো এই পরিবেশই কাটাবো। প্রশাসন গেলে বলে না, তার মধ্যে আমি বলে দেবো যে প্রশাসন আমি যাবো, প্রশাসন করো, প্রশাসন থাকবো, থাকবো আমি কে সেটা বলো। যেগুলো এখানে দিতে পারি সেগুলো বন্ধ করলাম, আমি তোর এটা দিলাম, আমি 5-7 জনের আয়রে করলাম, আমি একটু খেলা করলাম, মাঝে মাঝে করি একটু খেলা, সব রকম জানাই দিলাম, প্রস্তুতি থেকে সব সমস্ত। তোমরা হ্যাঁ এইসব যে বলতেছো দেশের অবস্থা চেঞ্জ হওয়ার পরের ঘটনা তো এগুলো। পরিবর্তন যাতে হয় তার জন্য, যদি পরিবর্তন এখন সময় করে না উঠতে পারি, যাতে পরিবর্তনটা হয় তার জন্য এই ব্যবস্থা। তুমি তোমার ব্যবস্থাটাকে করো, অন্য ব্যবস্থা না। প্রত্যেকের হৃদ্যতা রেখে গুড সার্ভিস দিয়ে দেবে, এই একটা মনে হয়। তো শাখা সংগঠনগুলো তোমার নির্দেশই চলতো, যার যেরকম তোমাদের সবকিছু তোমার তোমাকে শরীরটা জানো। ঠিক করো না। তারপর সেইটা সব ক্ষমতা আমি নিজে দিতে পারবো না, এটা তো আমরা কার কথা শুনবো, সমস্ত আমি সেটা নিজে দিয়ে যাবো। যেমন আমি রবীন্দ্রের কাছে, রায়ের কাছে বলে যাবো, তোমরা টেবি পাবে, টেবি খুঁজে পাবে। এই উদ্দেশ্যে তো আমাদের তুমি সুস্থ হও। টেবি বলে যাবো আমি, আরো সিরিয়াস হয়ে যাবে তখন, এটা শুনলে আরো সিরিয়াস হয়ে যাবে। বলো কি করে কি করে সুস্থ হবে তুমি, সেটা বলো। মালিক বাবা, তোমার কাছ থেকে প্রাণ আমরা পেয়েছি, আমাদের কোনা কোনা করে আমি কি জানো? কোনা কোনা সবারই অনেক বড় সুখ। তোমাদের সবাইকে আমি নিয়ে নেব, আমার কাজ ছাড়া কাউকে করবো না আমি, এটা আমার একেবারে বদ্ধমূল ধারণা, বদ্ধমূল করে নিয়েছি যে আমি এতদিন পরিশ্রম যে করলাম, মান অপমান সবটাই পেয়ে নিয়ে আমি চলেছি। শিশু বয়স থেকে বহু দুঃখ কষ্ট আঘাত প্রতিঘাতের ভিতর দিয়ে আমি কোনো অবস্থার জন্য কোনো অবস্থা আমি কাউকে অনুসরণ করিনি। যে যা খুশি যা বলেছে সেটা আমি মাথা পেতে নিয়েছি, কোনো কাউকে আমি বিরক্তি করি নাই, কারোর উপরে আমি কোনো রাগ করিনি, কোনো জীবনে আমি কোনো হিংসা বলে আমি কোনো জিনিস জানতে জানি না, কারো উপরে কোনো মান অভিমান করিনি। অভিমানের চেহারা দেখেছি, অভিমান করি কোনো অবস্থাতে আজ পর্যন্ত যা করেছি আমি দেখে শাসন করেছি, গোপনে বলে দিয়েছি, ভালো করে তার উপরে বিরক্তি আমি হই না, বুঝছো? আর প্রয়োজন নেই। আসলে প্রচুর অর্থ আমার কাজ দিয়ে দৌড়াদৌড়ি করেছে, কোনো অর্থকে আমি ধরে রাখি, কিন্তু অর্থ যা দরকার আমি তার প্রায় কাজ করে গেছি। শিশু বয়সে পাকা তো ভাষাটি আরম্ভ করে পয়সা রোজগার করেছি, মেসেজ করে পয়সা রোজগার করেছি বাচ্চা বয়সে, সেটাই আমি শান্তি পেয়েছি। আমার মান অভিমান শিশুরা খেয়ে যেত সন্তানেরা, আমি নিজে তাদের আইসা নিজে পরিষ্কার করে ধুইয়া পরিষ্কার করে এক শিশু দেখেছে, বাবা আমাদের আইসা পরিষ্কার করলো, তাহলে তখনই আমি তাদের বললাম, তাহলে তোরা বাবা বলে তোরা শুনতে পারিস, তাহলে বাবা বলে ডাকিস না। এখন এই কথা যখন মনে ডাকছে, তাহলে বাবা বলে ডাকিস না, তখন কান্দে বাবা ছেলেরা এখানে নেবে না, এটা কি করবো এখন পারি না, সময় পাই না, করতে পারি। আমি অনেক আইসার অনেক উচ্ছিষ্ট কাটিয়েছি, নিজ হাতে সব সন্তানেরা দেখেছে, হাওয়াও করে খেতেছে, এমন বাবা বললে ধমক দিয়েছে, তার বাবা বলবে না, যদি বাবা বলে থাকো মা বলে থাকো তাহলে আমি কাজটা ঠিক করেছি। আর যদি মনে হয় যে না সৎ বাবা সৎ মা, তা সেইভাবে চিন্তা করো, চাইবো দাদা সেইভাবে সাথে আমি আজ পর্যন্ত
অন্তর ঢালা প্রেম ভালোবাসা দিয়ে তাদের মানুষ করেছে, কোনো রকম রেসপন্স হয়নি। এখন পানি যাচ্ছে, এখন একটু প্রস্তাব হয়েছে, এখন করবো লাল আগুনের মতন। এই আগুনগুলির ভিতরে থাকলে শরীরটা তো আগুনের মতন থাকতো থাকবে। এই অবস্থায় আজ দুদিন যখন বেরিয়েছে, এই অবস্থায় হাসপাতালে ডেড বেড থাকতো। এখন তো আমি তোমাদের সঙ্গে কথা বলছি, ডাক্তার অবাক হয়ে গেছে যে এই অবস্থায় 400 প্রায় ব্লাড সুগার নিয়ে কেউ কথা বলতে পারে, আর এইরকম ব্লাড সুগার দিতেছে আমি ভাবতে পারি। আর আমি নর্মাল ভাবে কথা বলি, প্রত্যেকের সঙ্গে ডিলিংস, বিহেভিয়ার। আমি যদি তো ওয়ার্ডই তো রাস্তা চলছে, তো ওয়ার্ড যদি না জানে যে তোরাই বলবি যাওয়ার সময় কিছু বলে গেলেন না, কিছু করে গেলেন না। যা টাকা পয়সা যা আছে অর্গানাইজেশনের সেভাবে তোমরা খরচা করবা, সেভাবে তোমরা গুছাবে, অর্গানাইজেশন বাড়ে তার ব্যবস্থা করবে, সবাই সহযোগিতা করবে। কেউ কারো নিন্দা চর্চা আলোচনা সমালোচনা কেউ করবে না, প্রত্যেকের সহযোগিতা করবে, পূর্ণ সহযোগিতা করবে, এটা মনে রেখে। আমি নাই বলে যে হ্যাঁ আপনি আপনাকে বলি রাখে, এটাই সব। প্রত্যেকের যে যারা বলবে তা মনোযোগ দিয়ে শুনবে, মনোযোগ দিয়ে করবে, প্রত্যেক ঝাঁকা দিয়া ঝাড়া দিয়া কথাই বলবে, তাদের কাজ করে। আমি আড়াল থেকে দেখবো, আড়াল থেকে আমি সব লক্ষ্য করবো, মাঝে মাঝে এসে হানা দেব, মাঝে মাঝে এসে আমি অন্য রূপ দিয়েও আসবো, মাঝে মাঝে আমি এই রূপ দিয়েও আসবো, সব রকম আমি ঘুরে যাব, দেখে যাব। কিন্তু কথা হলো আদেশের অমান্য, আদেশের বাইরে কেউ করতে পারে। দিনগুলো শুধু কাটাবে প্ল্যাটফর্মের মতো, আমি যখন চলে যাব দিনগুলো কাটাবে প্ল্যাটফর্মের মতো। কার গাড়ি আমি কখন গাড়ি পাঠিয়ে দিই গাড়ি নেওয়ার জন্য ঠিক নেই, মনে রাখি। অ্যাট এনি টাইম এনি সব যে কোনো মুহূর্তে আমাদের পশুলোক নিয়ে যেতে হবে, আর পশুলোক নিয়ে চলে গেল। তার জন্য ওয়েট করবো না, স্বামী স্ত্রী পুত্র যেখানে ওয়েট করবো না, ফাট লয়ে গেলে চলে যাবো, লয়ে যাবো রবীন্দ্রকে ফাট করে লয়ে চলে গেলাম, কথা বলছি তার গাড়ি কখনো চলে সব কাছে। আর যদি এখন শরীর যদি ভালো হয়ে যায় তাহলে আবার তাহলে 5-10 বছর যাবো গিয়া, তাহলে তার আমার আগে অনেকে যাবো গিয়া, কথা সব রকম কথা বলছি। যদি 5-10 বছর তোমরা রেখে দিতে পারো আমার তো আপত্তি নাই, তুমি যাওয়ার জন্য উদ্গ্রীব নয়, কারণ উদ্গ্রীব আইনে আছে, তুমি যাওয়ার জন্য উদ্গ্রীব হতে পারবে না। বসে বাঁচবার জন্য তুমি বাস্তব চেষ্টা সবাই কাছে ছেড়ে দিতে পারো, তারা তোমাকে বাঁচিয়ে তুলতে পারে, সেখানে তুমি আপত্তি করতে পারবে না। আমি আপত্তি করি, তাহলে 10-15 বছর আমরা যদি টিকে রাখতে পারো সেখানে আমি আপত্তি করি। তাতে তো আবার এই 15 বছর থাকলে এমনি অনেকে নিয়ে চলে যাবে, সেটা ভালো, অনেক চলে যাবে, তাতে অনেক সুবিধা আছে। আমার কাছে নিয়ে যাবো, আগে থেকে আটকে মুছে রেখে দিতে পারবো, সব রকম কথা তোমাদের জানালে দিলাম। যে আমি চলে যেতে যাই তোমরা ফাঁকি দিয়ে, আমি সব রকম জানি। কিন্তু আমি যদি তোমরা রাখতে না পারো, ওষুধে যদি না ধরে, আমি নিজের দৈব খরচা করে আমি করবো না। শেষ যাওয়ার পর্যন্ত শেষ চুল পরিমাণ রেকর্ড আমি ছয় রোগী খারাপ করতে রাজি। শান্তি কামনা করি নাই কোনোদিন, নিজের কোনোদিন যে আমি বাসনা কামনা করি নাই। রেকর্ডটা যখন ভালো হয়েছে তোমাদের জন্যেই, এই রেকর্ডটা শেষ রেকর্ডটা যেন বাসের তলে করে মরি, তবু যেন আমার রেকর্ডটা যেন সুন্দর থাকে। দেহের রেকর্ড এখানকার আমার হাতে না। দুনিয়ার জন্য তুমি থাকবে মালিক, আমরা যাই, এই প্রাণ পেয়েছি এইখান থেকে
সবার মধ্যে বললাম এত বলতে পারবে না যে আমি থাকতে চাই, থাকার আমার কোনো আপত্তি নাই, 15 বছর রাখো, আমি ঠিক থাকতে রাজি আছি। তোমাদের এত বললাম তো আমার কেন জিজ্ঞাসা করো। আরেকজনকে আমি একটু সুস্থ করার জন্য যা দরকার তা আমি করতে পারবো। আমার জন্য আমাকে আর বলবে না। আমার একার উপরে লক্ষ লক্ষ কোটি কোটি, এখানকার নয়, অনেক ইউনিভার্সিটির অনেকে আমার জন্য অপেক্ষা করছে। সবাই আমাকে প্রাণ দিয়ে ভালোবাসে, বুঝলো। সুতরাং এই রেকর্ডটা আমি খারাপ করছিলাম। আমার শেষ বেলায় গিয়ে একটা কলার বাংলায় আসার খাবো, পোলা বলে পুস্তক আসা গিয়ে এই যে এত কারণ রেকর্ড কাটে আসলাম ভালো। আমি এটাই আমার লাস্ট পরীক্ষা। আমি যেন কোন রকম দৈব খরচ করলে 1 সেকেন্ডে 1000 ভাগের 1 ভাগ ভালো যেতে পারে, কিন্তু আমার যেন সেই প্রত্যাশা এবং আশা আকাঙ্ক্ষা যেন ওইদিকে না যায় না বলেই আমি ভালো আছি মনের দিক থেকে। গেলে মনে হয় এই অপরাধ কিছু নাই। শারীরিক এত কষ্ট পাচ্ছে ডেথ রেকর্ডটা আলাদা, তো ডেথ রেকর্ড আলাদা, রেকর্ড সব ভালো ভালো, আমার রেকর্ড ভালো হয়ে গেছে। ডেথ রেকর্ডটা কি আমাদের প্রার্থনা ঠাকুর, আমাদের প্রার্থনা তোমাদের কাছে জানাই দিলাম। আমাকে এটা নিয়ে বেশি প্রেশার দিও না, আমার তো লাগে একটা তোমাদের কান্না, তোমাদের দুঃখ ব্যথা বললে আমার তো একটা মুহূর্ত রক্ত মাঝে শরীর নিয়ে আছি, একটু লাগে তো, সেটা আমাকে লাগাইও না। মানুষ এখানেই ফল করে, পতন হয়। আমাকে সেদিকে নিও না, আমাকে রক্ষা করার ব্যবস্থা করো। আমি যদি রক্ষা পাই সেটা করো। যদি তোমরা বাঁচে তুলতে পারো আমি রাজি আছি। তোমরা যা বিড়ালের গু খাইতে পারো আমি তা খাইতে রাজি আছি। পথ চিকিৎসা পথ এখানে তোমরা তোমাদের যা আছে তাই করো। আগে তো বলেছি যে তাড়াতাড়ি কমে যাচ্ছে, রাস্তায় কি আছে অনেক কথা শুনে গেলে কথাগুলো শুনলে এটা ভাগ্যের দরকার, অশেষ ভাগ্যের দরকার, অশেষ ভাগ্যের দরকার। আমাকে যে কোথায় থাকি একটু শান্তি দিয়ে, আমি চারিদিক থেকে মাঝে মাঝে একটু বিব্রত হয়ে পড়ছি, অশান্তিতে বিব্রত হয়ে যাইতে মাঝে মাঝে, একটু শান্তি দিও। সবাই একটু শান্তি দিয়ে যাও, সবাই মিলে সবাই একটু ভালো একটু ভালো তুলতে পারি। সলিউশন কালার দেখলে খুব ভালো লাগে, আর একেবারেই পরিবর্তন, একেবারে শিব স্বপ্ন দেখান এই যে তো বলো না শিব গান করতে যাবো। শিব আমাকে ভালো জানেন, ভালো জানেন, আমাকে শিব জানেন, অন্য সব ভালো জানেন। আচ্ছা কতজন আছে জিজ্ঞাসা করতে, যেমন তোমার বাড়িতে নেমে গেলাম, ঢাকা যান, বললো কি করছিস, কথা বেশিক্ষণ বসবো না, শোন তুই গিয়ে এই যারা যারা যেখানে আছে যারা উপদেশ দিয়ে দেবো সেই মতে কাজ করবে। আমার বৈষম্য যেমন আর জায়গায় আছে বৈষম্য ডেকে বলা, বা হারু যেখানে আছে হারুবের বলা। আমি যেখানে গিয়ে আমার কর্তব্য এই নয় যে সাময়িক 70 বছর 80 বছরের মায়ায় আবদ্ধ হয়ে আমরা যেন অন্ধ হয়ে না যাই। আমরা চাই চিরকাল যাতে শান্তি পাই, চিরযুগের শান্তির পথ পরিষ্কার করার জন্য যা দরকার
তা করার চেষ্টা করছি এবং সেই চেষ্টার জন্য আমি যে জন্মটা এখানে আমার হয়েছে তার রেকর্ডটা সুস্থভাবে সুন্দরভাবে সুসম্পন্ন সফল হয়েছে এবং তার জন্য আমি খুশি চিত্তে বেশ কিছু সংখ্যক ব্যক্তি সন্তানদের নেওয়ার ব্যবস্থা চেষ্টা করছি ও করব। আমরা চাই এখন যেখানে যেভাবে আছি এমন একটা জায়গা